হামজা শমীদদের ডাগআউটে কে দাঁড়াচ্ছেন? বহুল কাঙ্ক্ষিত সেই প্রশ্নের উত্তর জানতে ফুটবল সমর্থকদের অপেক্ষা করতে হবে আর অল্প কিছু সময়। ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকায় থাকা সকল কোচদের সঙ্গে ইতোমধ্যে সাক্ষাৎকার পর্ব শেষ করেছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, কোচ নিয়োগে বাফুফের পছন্দের তালিকায় সবার উপরে আছেন সাবেক ওয়েলস ও ফুলহাম কোচ ক্রিস কোলম্যান। লাল সবুজ দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন কোলম্যান নিজেও। তবে যত বিপত্তি বাজেটে। হাই প্রোফাইল কোচের স্যালারিটাও হাই, তাকে আনার মতো বাজেট নেই ফেডারেশনের তহবিলে। ঠিক এই সময়ে আশার আলো দেখাচ্ছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতিশ্রুতি। সারা বাংলাদেশের যে দর্শকদের যে চাওয়া রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিয়ে যাকে আমাদের বেস্ট মনে হবে, যাকে দিলে আমার বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, আমরা সেই মানুষটিকে নিয়োগ দেব। বাফুফের সাথে এক হয়ে আমরা বেস্ট পসিবল কোচকে নিয়োগ দেওয়ার জন্য যা করণীয় আছে সার্বিক সহযোগিতা বাফুফের পক্ষে থাকবে। কোচ ইস্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফে সভাপতির বৈঠক বসার কথা রয়েছে। সেখানেই ব্যাটে বলে মিলে গেলে ক্রিস কোলম্যানকে লাল সবুজের কোচ হিসেবে ঘোষণা করবে ফেডারেশন। হাই প্রোফাইল কোচের অধীনে অনুশীলন করতে মুখিয়ে আছেন জাতীয় দলের ফুটবলাররা। কোচ হয়ে যেই আসুক না কেন, দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চান তারা। উনি সবাইকে দেখবে, পরখ করবে, তারপরে আমার মনে হয় যে আরও ভালো প্লেয়ার আসবে সামনে। আবার আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকেও আপনার ভালো প্লেয়ার উঠবে। আশা করি তখন ভালো রেজাল্ট করতে পারবে। একটাই চাওয়া যে যেই কোচই আসুক না কেন, আমাদের দেশের ফুটবলের জন্য যাতে একটা পজিটিভলি একটা দিক হয়। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর সেই ম্যাচই হবে নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।